অনুভব। অনুভব শব্দটি সম্পূর্ণই নানাভাবে মানুষের নিজস্ব সত্তার উপরে। আজ আমাদের এই রক্তদান ও চক্ষুদান শিবিরকে সফল করে তুলুন আপনারা আপনাদের সহযোগিতা, সহমর্মিতা ও সাহায্য দিন। রক্তদান মহৎদান, রক্তদান মহৎদান। ব্যস্ততম নগরীর মানুষ আমরা, প্রচুর গীতা প্রত্যেকের প্রিয় পর্বত আরোহী মাননীয় অনুভবের পরিচালনায় আর কিছুক্ষণের মধ্যেই শুরু হতে চলেছে একটি রক্তদান এবং চক্ষুদান শিবির। যে রক্তদান ও চক্ষুদান শিবিরে অঞ্চলের স্বাস্থ্য সচেতন মানুষের পাশাপাশি আমাদের মানুষজন এসে নিজেদের পরিবারের উজ্জ্বল ভবিষ্যৎ দেওয়ার স্বপ্ন নিয়ে যারা এগিয়ে যায়, তেমনই কিছু মানুষজন আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন। এমন মানুষজনের মূল্যবান এবং গর্বিত। কেমন আছেন? আমরা পেয়েছি এমন একজন মানুষকে যিনি সারা বছরের মধ্যে জানাই, তার পাশাপাশি ইতিমধ্যে বেশ কিছু সমাজের প্রতিষ্ঠিত মানুষজন আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন, যাদের মূল্যবান উপস্থিতিতে আমরা প্রকৃতই গর্বিত। আজকের এই রক্তদান শিবিরের দ্বার উদ্ঘাটন করছেন বীর মাসাদুর রহমান। তার মূল্যবান উপস্থিতিতে আমরা সত্যি আনন্দিত, আমরা গর্বিত। 1997 সালে তিনি সাঁতরে পার হয়েছিলেন ইংলিশ চ্যানেল এবং 25শে সেপ্টেম্বর 2001 সালে এই মুহূর্তটিকে আমি অনুভব পরিবারের অনুরোধ করব প্রত্যেককে একটু করতালির মধ্য দিয়ে এই মুহূর্তটিকে স্মরণীয় করে রাখার জন্য। অনুভব পরিবারের পক্ষ থেকে উত্তরীয় পড়িয়ে দিচ্ছেন মাননীয় সুদীপ চ্যাটার্জি মহাশয় বীর মাসাদুর রহমানকে। আমরা খুব আনন্দিত, খুব গর্বিত। নমস্কার সকলকে, ভরা ভালোবাসা অনুভব পরিবারের, এবং আমাকে যে এখানে এনে যেভাবে সম্মান ভালোবাসা দিলেন সেটি যাতে বৃথা না যায় সেটাই চেষ্টা করব। আমার বলার উদ্দেশ্য, আমি সাঁতার জানি, কথা জানি না। আমার মতে এই 2 মিনিট কিংবা 5 মিনিট বলার থেকে 10-12 ঘন্টা সাঁতার কাটার অনুরোধ করলে আমার মনে হয় বলার থেকে সাঁতার কাটাটা সব থেকে সহজ এবং ভালো মনে হতো। একটা ছোট্ট কথা বলে শেষ করব। আমি 1997 সালের 28শে জুলাই সোমবার সকাল 5:56 মোট 16 ঘন্টা 23 মিনিটে 42 কিলোমিটার রাস্তা সারা পৃথিবীর মধ্যে প্রথম যে পা ছাড়া ইংলিশ চ্যানেল পার করি। আমি হচ্ছি এশিয়ার মধ্যে প্রথম যে পা ছাড়া জিব্রাল্টার প্রণালী 4 ঘন্টা 20 মিনিটে 25শে সেপ্টেম্বর আমি 2001-এ জিব্রাল্টার প্রণালী পার করি। আজকে অনুভবের ব্লাড ডোনেশন ক্যাম্প আমি উদ্বোধক হিসেবে উদ্বোধন করতে পেরে নিজেকে গর্বিত এবং আনন্দিত মনে করছি। নমস্কার। দর্শক মন্ডলীকে অনুরোধ করব এই স্মরণীয় মুহূর্তটাকে আপনাদের করতালির মধ্য দিয়ে স্মরণীয় করে রাখার চেষ্টা করুন। সালে অভিযানে তিনি নেতৃত্ব দান করেছেন, জয় করেছেন 20টি পর্বত শৃঙ্গ। মাননীয় বসন্ত সিংহ রায়ের হাতে অনুভব পরিবারে খুব ভালো সময় আপনারা এই রক্তদান শিবির আয়োজন করেছেন, কারণ এই সময় ব্লাড ব্যাঙ্কগুলোতে রক্ত যে যোগান খুব কম থাকে। তো তার জন্য ধন্যবাদ জানাচ্ছি অনুভবকে। খুব কঠিন কাজ আপনারা যে কাজগুলো করছেন,
কিন্তু কোনো কাজই মানুষের পক্ষে কঠিন নয়। যদি আপনারা ভালো কাজ করেন দেখবেন আপনাদের পাশে অনেক অনেক হাত এগিয়ে আসবে। ভালো কাজে সবসময় সকলের উৎসাহ থাকবে এবং আমার মনে হয় যারা এই অনুভব পরিচালনা করছেন তারা যে কাজটা করে নিজেরা প্রচণ্ড আনন্দ পান এবং কিছু বসন্ত সিংহ রায় মহাশয়কে ওনার এই দোকানে আড্ডা মারছিলাম অথবা শপিং মলে কেনাকাটা করছিলাম, যেটা বাঙালি আমরা যাতে অভ্যস্ত। একটু প্রত্যেককে অনুরোধ করবো, এমন দুজন মানুষ যারা রাতের পর রাত বহুদিন দুর্গম লড়াইয়ের পরে বাঙালিকে সারা ভারতবর্ষের একটি অন্য জায়গায় পৌঁছে দেওয়ার চেষ্টা করে যায় প্রতিনিয়ত, তেমন দুজন মানুষকে আমরা পেয়েছি। আসুন একটু এখনো বলতে শিখছে যে উই আর নট ডিসেবল বাট উই আর ডিফারেন্টলি এবল। আমরা অক্ষম নই কিন্তু আমরা ভিন্নভাবে সক্ষম। গীতশ্রী নাথের হাতে ট্রাইসাইকেল তুলে দিচ্ছেন মাননীয় শ্রী বসন্ত সিংহ রায় মহাশয়। ঠিক আছে। আমরা মাসুদার কথা রেশ ধরেই বলি, প্রতিবন্ধকতা সত্যি আমাদের মনে, যেটা আমরা একমাত্র মানসিক দৃঢ়তার সাহায্যেই জয় করতে পারবো। অনুভব পরিবারের আজকের এই রক্তদান এবং চক্ষুদান শিবির, এই শিবিরে অঞ্চলের সমস্ত মানুষদের সমস্ত স্বাস্থ্য মানুষদের প্রতি আবেদন। প্রায় 70-এর কাছাকাছি বা এদের যে সামাজিক কাজ করতে পারে, তারা নিজেদের আয় করবে, তারও কোনো অসুবিধা আছে। তো সেই কারণের জন্য উনি এই যে যাওয়ার পরে আমরা অক্ষম নই, আমরা ভিন্নভাবে সক্ষম। উই আর নট ডিসেবল, উই আর ডিফারেন্টলি এবল। শ্যামলা ভারতবর্ষ, ফুটবল মানে বঙ্গ। শস্য শ্যামলা ভারতবর্ষ, ফুটবল মানে বঙ্গ। মেহতাব হোসেনের যে ঋণ আছে সেই কর্তব্য পালন করার জন্য এবং উল্লেখযোগ্য শ্রী মাসুদুর রহমান, মাননীয় শ্রী বসন্ত সিংহ রায় মহাশয়, শ্রী দিলীপ সেন মহাশয় এবং শ্রী মেহতাব হোসেন, যিনি কিংফিশার ইস্ট বেঙ্গল ক্লাবের ডিফেন্সিভ মিডফিল্ডার এবং ক্যাপ্টেন। দর্শকদের অনুরোধ করব এই মুহূর্তটিকে একটু করতালির মধ্য দিয়ে স্মরণীয় করে রাখার চেষ্টা করব এবং উত্তরীয় পড়িয়ে দিচ্ছেন মাননীয় পল্টু ইন্দু মহাশয়। অঞ্চলের আরো একজন কট্টর ইস্ট বেঙ্গল সমর্থক শিবাজি ছোট্ট উপহার মেহতাব হোসেনের হাতে তুলে দেবেন। আবারও বলি, নেবেন। আমি প্র্যাকটিস থেকে সোজা আসছি, আমি হাফ প্যান্ট পরে এসেছি। আমি খুব লজ্জিত, কেন আমি সোজা প্র্যাকটিস থেকে এখান থেকে আমি ঠিক মানে মনে ছিল না কি আমাকে এখানে আসতে হবে। সকালে বেরিয়েছি, আজকে অফিস নেই, তাই জন্যই আমি ভাবলাম আজকে গরম আছে খুব, আমি হাফ প্যান্ট পরেই চলে যাই। তো তার জন্য আপনাদের সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, এরম আসা উচিত না কোনো জায়গায়। তো অনুভব এই ট্রাস্টের নাম। আমার মনে হয় এই কাজটা যেটা করছেন, আমি আসার সময় দেখছিলাম অনেক প্রতিবন্ধীদের আপনার হেল্প। বিজয় কুমার ঘোষের হাতে একটি হুইল চেয়ার অনুভব পরিবারের পক্ষ থেকে আজ থেকে অনুভব পরিবারের অন্যতম সদস্য মেহতাব হোসেন তুলে দিচ্ছেন। এরপর আমি মোহাম্মদ সাদিক, আমরা একটু অনুরোধ করব এই মুহূর্তটিকে আপনাদের করতালি মেহতাব হোসেন ইলিয়াস মোল্লার হাতে।
ধন্যবাদ। আমরা আনন্দিত, আমরা গর্বিত। রাজা মজুমদারও আমাদের সঙ্গে রয়েছেন। আমরা বসিয়ে যদি চেয়ার ধরে তার জন্য একদম সঙ্গীত জগতের মানুষ শুভমিতা। করব আপনাদের এই প্রচেষ্টা, এই প্রতিষ্ঠান আরো আরো অনেক সাফল্য অর্জন করুক। আমরা সবাই আপনাদের পাশে আছি। থ্যাংক ইউ। ঠিক আছে, কাকলিদের হাতে রাজা মজুমদার এবং শুভমিতা, এরা দুজনে এই হুইল চেয়ারটি তুলে দিচ্ছেন। আমরা আশা করি কাকলিদের জীবনের চলার পথ সামান্য কিছুটা হলেও মসৃণ হলো। আমরা আনন্দিত, আমরা গর্বিত। কি সবাইকে অনুরোধ করব করতালির মধ্য দিয়ে এই মুহূর্তটিকে স্মরণীয় করে রাখার চেষ্টা করুন। করতালি দিয়ে এই মুহূর্তটিকে স্মরণীয় করে রাখার জন্য অনুরোধ করব। যদি বাড়াও হাত যেন থামবে ঝড়, মুছে যাবে রাত, হাসি মুখ তোলে অভিমান ভুলে, রাঙা সূর্য বলবে সুপ্রভাত যদি বন্ধু হয়। অনেক ধন্যবাদ। ধন্যবাদ, ধন্যবাদ। ইতিমধ্যে আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন মাননীয় বিচারপতি ইন্দিরা ব্যানার্জি মহাশয়া। মাননীয় বিচারপতি ইন্দিরা ব্যানার্জি মহাশয়ার মূল্যবান উপস্থিতি অনুভবকে সত্যি গর্বিত করে তুলেছে। আমরা আনন্দিত, আমরা গর্বিত। আমি স্বেচ্ছাসেবকদের অনুরোধ করব মাননীয় বিচারপতি ইন্দিরা ব্যানার্জি মহাশয়াকে আস্তে আস্তে তার মূল্যবান উপস্থিতিতে অনুভব পরিবার সত্যি গর্বিত। অনুভব পরিবারের অনুরোধ করব, সবাইকে অনুরোধ করব একটু করতালির মধ্য দিয়ে এই মুহূর্তটাকে স্মরণীয় করে রাখার চেষ্টা করুন। মাননীয় বিচারপতি ইন্দিরা ব্যানার্জি মহাশয়া। মাননীয় ইন্দিরা ব্যানার্জি মহাশয়ের হাতে সামান্য উপহার অনুভব পরিবারের পক্ষ থেকে ডক্টর রাজীব মুখার্জি, অনুভব পরিবারের সদস্য ডক্টর রাজীব মুখার্জি তুলে দেবেন। সবাইকে একটু করতালি দিয়ে মুহূর্তটাকে স্মরণীয় করে রাখার জন্য অনুরোধ করব।
অনুভব পরিবারে এমন একজন মানুষ। अभी उस सब चलेंगे, उस सब चलिए। উপস্থিত সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা এবং অনুভবকে আমি অভিনন্দন জানাই। তারা যে আজকে এই রক্তদান শিবির এবং চক্ষুদান শিবিরের আয়োজন করেছেন। রক্তদানটা খুবই সামান্য। আমরা যে রক্ত দিয়ে থাকি সে রক্তটা কিন্তু কয়েক ঘন্টাতেই আমাদের শরীরে আবার তৈরি হয়ে যায়। রক্তদান করলে মানুষের কিন্তু কোনো ক্ষতি হয় না এবং আমি নিজেও অনেকবার অনেক সময় রক্ত দিয়েছি এরকম শিবিরে এবং অন্যান্য জায়গায়। কিন্তু রক্তদান যে কত মহৎ জিনিস, এটা কিন্তু মানুষকে জীবন দান করতে পারে। নানান সময় যখন মানুষের রক্তক্ষয় হয় তখন মানুষের রক্তের প্রয়োজন হয়। আমার রক্তের কিন্তু কোনো জাত নেই, রক্তের কিন্তু কোনো ধর্ম নেই। মানে একটা উঁচু জাতের লোকের রক্ত নিচু জাতের লোককে বাঁচাতে পারে, আবার নিচু জাতের লোক উঁচু জাতের লোককে বাঁচাতে পারে। সেরকম কোনো খ্রিস্টানের রক্ত কিন্তু কোনো হিন্দুকে বাঁচাতে পারে, হিন্দুর রক্ত কিন্তু কোনো মোহামেডানকে বাঁচাতে পারে। এর কোনো ধর্ম নেই, এর কোনো জাত নেই, এর কোনো ভেদাভেদ নেই। রক্তর গ্রুপিংটা মেলাটাই হচ্ছে গিয়ে আসল। এবং অনেক সময় মানে আমরা দেখতে পাই কি নিজের আত্মীয় স্বজনের রক্ত মেলে না, কিন্তু একেবারে নিষ্পর মানুষের রক্ত কিন্তু মিলে যায়। আমি আপনাদের অনুরোধ করব, আপনারা এই রক্তের সম্পর্ক গড়ে উঠুন, মানে রক্ত দান করুন। আর চক্ষুদান সম্বন্ধে আর কি বলবো, চক্ষুদানের এফেক্টটা তো হয় মৃত্যুর পরে, কিন্তু একটা মানুষ যে দেখতে পাচ্ছেন না তার যে কত বড় উপকার হতে পারে সে তো আর বলার কিছু নয়। এই আমি আবার অনুভবের সদস্যদের অভিনন্দন জানাবো। তারা এগিয়ে এসেছেন, পিছিয়ে পড়া মানুষের জন্য এগিয়ে এসছেন। যারা বৃদ্ধ, যাদের কোনো সাপোর্ট নেই, যারা শিশু, বাবা মা হারিয়েছেন, যাদের কোনো সাপোর্ট নেই, তাদের জন্য যে এগিয়ে এসেছেন তার জন্য আমি সত্যিই আনন্দিত এবং আমি তাদের অভিনন্দন জানাই। আমি আজকের এই অনুষ্ঠানে আসতে পেরেছি, এর জন্য আমি অনুভবের সদস্যদের ধন্যবাদ জানাই। নিষ্পাপ ফুলের মতো একটি জীবন সারওয়ারি খাতুন। তার জীবনের চলার পথের মূল প্রতিবন্ধকতা হচ্ছে তার শারীরিক অক্ষমতা। তাই অনুভব পরিবারের পক্ষ থেকে আমরা চেষ্টা করছি, আমরা তার জীবনের চলার চেষ্টা অনুভব পরিবারের পক্ষ থেকে মাননীয় ইন্দিরা ব্যানার্জি মহাশয়া, মাননীয় বিচারপতি তার হাতে ক্র্যাশ তুলে দিলেন এবং আমরা আনন্দিত। যতটা বলা যায় ততটাই কম পড়ে। পণ্ডিত বিক্রম ঘোষকে তার মূল্যবান উপস্থিতি এবং আমাদের চলার পথে পাথেয় হয়ে থাকতে পারে এরকম কিছু কথা আমরা আশা করব উনি আমাদের সঙ্গে ভাগ করে নেবেন। প্রথমেই বলবো যে এত গরমে এতখানি উদ্যোগ নেওয়া এটাই একটা, এবং অনেক ধরনের ভাবে সামাজিক কাজ করছে। আজকেও অনেক কিছু হচ্ছে আমি শুনছিলাম। আমি আমার তরফ থেকে অত্যন্ত গর্বিত এখানে একটা ভালো কাজে আসতে পারার জন্য। আর আমার জন্য সুবিধে, কারণ এটা আমার পাড়ার মধ্যেই পড়ছে। কিন্তু কংগ্রাচুলেশনস অনুভব, খুব ভালো কাজ করার জন্য, এবং আমি আশা করব যে অনেকেই বেনিফিটেড হবেন এই কাজ থেকে। ধন্যবাদ। পদ্মশ্রী সুনীল দাস মহাশয়, তার হাতে নিবেদিতা ঘোষ পণ্ডিত বিক্রম ঘোষের হাতে পুষ্পস্তবক এবং উত্তরীয় পরিয়ে তাকে সম্মানিত করছেন।
পণ্ডিত বিক্রম ঘোষের তুলে দিচ্ছেন তনুশ্রী সরকার। আমাদের মধ্যে সে উপস্থিত হচ্ছেন শিল্পী আমি শিল্পী সুনীল দাসকে অনুভব পরিবারের পক্ষ থেকে আনন্দবাজার পত্রিকার সাংবাদিক দেবকুল ঘোষ ঠাকুর উত্তরীয় এবং উত্তরীয় পরিয়ে সংগঠিত করলেন শিল্পী সুনীল দাস মহাশয়কে। তার হাতে সামান্য উপহার তুলে দেবেন। আমি প্রত্যেককে অনুরোধ করবো একটু করতালির মধ্য দিয়ে এই মুহূর্তটাকে স্মরণীয় করে রাখার। অনুভবের মাননীয় সুনীল দাস মহাশয়। আমি খুব সংক্ষেপে আমরা এবং একটি ছোট্ট উপহার তুলে দিচ্ছেন শ্রমিক সরকার অনুভব পরিবারের পক্ষ থেকে। গর্বিত ৬৬ পল্লী ক্লাবের সমস্ত সদস্যদের আমরা অভিনন্দন জানাই। মঞ্চ স্তবক তুলে দিচ্ছেন সিনথিয়া রয় অনুভব পরিবারের পক্ষ থেকে এবং উত্তরীয় পরিয়ে দিচ্ছেন সিনথিয়া রয় এবং তার হাতে একটি ছোট্ট উপহারও তুলে দিচ্ছেন সিনথিয়া রয়। মাঠে ময়দানের মানুষ শান্তি অনুভবের চলার পথে এমন একজন মানুষ আলোক বিশারদ, আর অনুভবের তো সেটাই প্রয়োজন, চলার পথে আলোর প্রয়োজন। তাই আজকে উপস্থিত হয়েছেন দুর্গাপুজোর একজন আলোক বিশারদ। তুলে এইসব করা হচ্ছে আমি বুঝতে পারছি না। আমি এসছি অনুভবের এই কাজটার সঙ্গে থাকতে এবং আগামী দিনেও থাকবার প্রতিশ্রুতি দিয়েছি আমি। মনটার সঙ্গে আমার কথা হয়েছে, তা সত্ত্বেও এইগুলোর কোনো মানে নেই। আজকে এরপর পিনাকিদাকে অনুরোধ করব মানসী মণ্ডলের হাতে রক্তদান মহৎদান। রক্তদান মহৎদান, চাই না কোনো উপহার, সমাজ তোমার প্রয়োজনে রক্ত দেব বারবার। গ্রীষ্মকালীন রক্ত সংকটের কথা মাথায় রেখে অনুভব পরিবারের তারাও অনুভব পরিবারের এই অনুষ্ঠানে তারা অংশগ্রহণ করেছেন, তার জন্য অনুভব পরিবার প্রকৃতপক্ষে গর্বিত এবং আনন্দিত। বৃদ্ধাশ্রমের আবাসিক যারা এসছেন তাদের মূল্যবান উপস্থিতিতে আমরা আনন্দিত, আমরা গর্বিত। প্রলয় ব্যানার্জি মহাশয় এবং একটুখানি দাঁড়িয়ে থেকে করতালির মধ্য দিয়ে ওনাদেরকে সাধুবাদ জানান, ওনাদের করা কাজকে ধন্যবাদ জানান। যারা হকারি কিংবা ফেরি করে অন্যান্য ছেলে মেয়েদের পেট চালায়, আমরা আমাদের শান্তিধাম আশ্রমের কর্ণধার, তার হাতে তাদের ওই ছেলে মেয়েদের প্রয়োজনে লাগে সেইভাবে দুটি পাখা তুলে দেওয়া হচ্ছে, তুলে দিচ্ছেন অমলেশ ভূঁইয়া। এবং তার স্ত্রীর হাতে
শান্তিধামের উদ্দেশ্যে তুলে দিচ্ছেন। কর্ণধার সন্দীপ বাবু এবং তার স্ত্রী, যারা কলকাতার বুকে আমাদের এই অনুষ্ঠান। সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন মানুষকে আমার নমস্কার। অনুভবের যে অধিকর্তারা ছিলেন, আমাদের সংবাদ পেয়ে আমাদের যেসব সমস্যা দেখে এসছেন, প্রায় সবই আমরা অনেকটা চেষ্টা করেছেন। আমাদের সত্যি এইসব ছোট ছোট বাচ্চাদের জন্য জলের খুব প্রয়োজন ছিল, একটা মাত্র টিউবওয়েল খুব কম লেয়ারে, যাতে জলটাও পরিষ্কার পরিচ্ছন্ন নয়। তার জন্য আমরা খুবই আনন্দিত এবং আমাদের খুবই কাজে লাগলো। সাথে আমি একটু আমাদের যে ভাবনা, কয়েকটা বাচ্চাকে মানুষ করে আমি আমার মনের তাগিদ যেটা সব পেয়ে আমরা 16 কাটা জায়গার উপরে এই আশ্রমটা শুরু করেছি। আমাদের এই কাজে আমরা কখনো অনাথ ভাবি না। আপনারা যেমন পূজা করেন, আমি এদের পূজা করি, এদের আমি দেবতা মনে করে পূজা করি। তাই এদের সেবা নয়, এদের এই করে আমি আমার আত্মতৃপ্তি পাই এবং এটাই আমার পূজা। এবং অনুভবের পক্ষ থেকে একটি ছোট্ট স্মারক তুলে দিচ্ছেন সোমা সোরেন। একটা অ্যাওয়ারনেস ক্যাম্পে বলুন বা মানুষের কাছে পৌঁছানোর একটা সুযোগ করে দেওয়ার জন্য আমরা চক্ষুদানের বিষয়ে মানুষের সেই রকমভাবে যে সেটার বড় অভাব, মানে কর্নিয়াল ব্লাইন্ডনেস, যেটার জন্য সবাইকে একটু করতালি দিয়ে এই মুহূর্তটা স্মরণীয় করে রাখার জন্য অনুরোধ করব। ধন্যবাদ দেবজ্যোতিকে। এরপর লড়াই করে চলেছে, তারপরেও আশিসের হাতে অনুভব পরিবারের পক্ষ থেকে শুভ্রা স্বর্ণকারকে মঞ্চে একটু মসৃণ করে তোলার জন্য। আশিস অনুভব পরিবারের সদস্য, একজন বাদ্যযন্ত্র শিল্পী, গিটারিস্ট আশিস, যার দুর্ঘটনায় যার একটি পা বাদ চলে যায়। দেখে দৌড়ে দৌড়ে এলাম আমি। মোবাইল আছে তো,